আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কাজেমালি স্কুল অ্যান্ড কলেজ, কাজেমালি শিশু নিকেতনের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীরা, তাহলে আর দেরি না করে আমরা পড়া শুরু করতে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে তোমাদেরকে আমি কি পড়িয়েছিলাম? অধ্যায় সুন্দরবনের প্রাণী। হয়তো বনের প্রাণী থেকে আমি যোগ্যতাভিত্তিক প্রশ্ন দিয়েছি। যোগ্যতাভিত্তিক প্রশ্নগুলোর উত্তর তোমরা কিন্তু কেউ লিখে আমার কাছে পাঠাওনি, শুধু ইরাম পাঠিয়েছে। ইরাম ছাড়া আর কারো হাতের লেখা আমি পাইনি। তোমাদেরকে কিন্তু দেওয়ার জন্য বলা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, কিন্তু দাওনি। যারা দাওনি তারা একটু আমাকে দেখানোর জন্য অনুরোধ করতেছি, তোমরা দিয়ে দিবা। তারপর দেখো, আজকে আমি তোমাদের এর পরের অধ্যায় 4 হাতিয়ার শিয়ালের গল্প, অধ্যায় 4 হাতিয়ার শিয়ালের গল্প সম্পর্কে আজকে আলোচনা করব। হাতিয়ার শিয়ালের গল্প দেখো। হাতিয়ার শিয়ালের গল্প। সে অনেক দিন আগের কথা। চারদিকে তখন কি সুন্দর সবুজ বন ঝোপঝাড়, আর দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের জোয়া। সে অনেক দিন আগের কথা বলা হচ্ছে এখানে। চারদিকে তখন কি সুন্দর সবুজ বন ছিল, ঝোপঝাড় ছিল, আর দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া। এরকম দিনগুলোতে মানুষেরা থাকতো লোকালয়ে আর পশুরা জঙ্গলে। তখন মানুষেরা কি লোকালয়ে থাকতো, হ্যাঁ, আর পশুরা থাকতো কোথায়? জঙ্গলে। মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে, হ্যাঁ, কি করে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায় শিখছে সেসব কায়দা কানুন। ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব। হাজার রকমের প্রাণী, অসংখ্য পাখালি বেশ শান্তিতেই কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলি। খুব সুন্দর করে ওদের কিন্তু বনে দিন কাটছে। কিন্তু একদিন হলো কি, তারা খেয়ে মস্ত একটা হাতি এই বনে ঢুকে পড়ল। কিন্তু একদিন কি হলো, মস্ত একটা হাতি কি হলো, বনের মধ্যে ঢুকে পড়লো। এই যে হাতি তোমরা ছবিতে দেখতে পাচ্ছো, বড় একটা হাতি বনের মধ্যে ঢুকে পড়লো। হাতিটার সে কি বিশাল শরীর, দেখতে পাচ্ছো তোমরা, অনেক বড় শরীর। পাগুলো বট পাখুর গাছের মতো মোটা। এই যে দেখো পাগুলো কত বড় বড় মোটা মোটা। সুর এতটাই লম্বা যে, এই যে সুর দেখো, এতটাই লম্বা সুর যে আকাশের গায়ে গিয়ে বুঝি ঠেকবে, অর্থাৎ মনে হচ্ছে আকাশ ছুঁইবে। তার অহংকার, তার গায়েও অসীম জোর। অর্থাৎ ওর দেখো একটা হরিণকে কিন্তু উঠে নিয়েছে ও সুরের মধ্যে। এই শরীর আর শক্তি নিয়ে তার যত অহংকার। হাতি কি করে, তার শরীর নিয়ে অহংকার করে। মেজাজটাও দারুণ তিরিক্কি, অর্থাৎ মেজাজটাও কি খুব তিরিক্কি। তিরিক্কি শব্দের অর্থ কি? খারাপ মেজাজ, সবসময় গরম ভাব দেখায়। তো যেই না হাতিটার ওই বনে ঢুকা, অমনি শুরু হয়ে গেল তুলপাড়। যখন হাতি বনে ঢুকলো তখন সবার তুলপাড় শুরু হয়ে গেল। নতুন অতিথি এসেছে, সবাই স্বাগত জানাবার জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু ওই দুষ্টু হাতিটার সে কি তুলকালাম কাণ্ড। খুব জোরে গলা ফাটিয়ে দিল প্রচণ্ড একটা হুঙ্কার। ও ঢুকার সাথে সাথে কি করছে, বড় করে আওয়াজ করছে, হুঙ্কার দিচ্ছে। ধরধর করে কেঁপে উঠল সমস্ত বন। ওর আওয়াজে পুরো বন থরথর করে কেঁপে উঠছে। গাছে গাছে পরম নিশ্চিন্তে বসেছিল পাখি, তারা ভয়ে ডানা ঝাপটাতে শুরু করলো। পাখিগুলো কি করছে, ডানা ঝাপটাতে শুরু করলো। মাটির তলায় লুকিয়েছিল যে ইঁদুর, গুবরে পোকার দল। তারা বুঝতে চাইলো কি এমন ঘটলো যে এমন করে কেঁপে উঠল মেদিনী। মেদিনী বলতে কি, মেদিনী শব্দের অর্থ কি? পৃথিবী। অর্থাৎ কি এমন শব্দ শুনলাম আমরা যে কি মেদিনী কেঁপে উঠল। হাতিটা এমন ভাব করতে শুরু করলো, সে বুঝি বনের রাজা। গুরু গম্ভীর
ভারিক্ষি ছালের কেশর দোলানো অমিত শক্তিধর সিংহ। সেও হাতিটার কাছে আসতে ভয় পায়। হালুম বাঘ মামা। অমিত শক্তিধর কাকে বলছে এখানে? সিংহকে বলা হয়েছে। সেও হাতিটার কাছে আসতে ভয় পায়। দেখো, বাঘ পর্যন্ত সিংহর কাছে আসতে ভয় পায়। হালুম বাঘ মামা। সেও হাতিটার ধারে কাছে ঘেঁষতে চায় না। বনের সবাই ভয়ে তটস্থ। তটস্থ শব্দের অর্থ কি? ব্যতিব্যস্ত। অর্থাৎ তটস্থ মানে ওরা সবাই কি শঙ্কিত, ব্যতিব্যস্ত হয়ে পড়ল। কখন জানি কি হয়। একবার তো কি জানি কি হয়েছে, নিরীহ একটা হরিণকে জড়িয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে। অর্থাৎ ওরা কি জন্য ভয় পাচ্ছে? যে ছবিতে দেখা আছে, দেখছো, একটা হরিণকে সুরের উপর নিয়ে কি করছে, একদম দূরে দূরে ফেলে দিছে। একটা পিঁপড়া, তারপর দেখো আরেকবার ছোট্ট একটা পিঁপড়ে পায়ের তলায় পিষে মেরে ফেললো। তারপর দেখলো একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে, তার পায়ের নিচে পড়ছে। সেই পিঁপড়াটাও কি পায়ের নিচে পড়ে মরে গেল। সে থেকে বনের কোনো প্রাণী হাতিটার ছায়াও মারাতো না। তার জন্য ভয়ে কাছে আসতো না কোনো প্রাণী। দিনে দিনে হাতিটা হয়ে উঠল আরও অহংকারী। এই নিয়ে বনের কারো মনে শান্তি নাই। কিন্তু এভাবে কি দিন যায়। এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায়। কিন্তু সবাই তো ভয়ে থাকবে না। সব প্রাণীরা বলছে এভাবে তো দিন যায় না। এক সন্ধ্যায় বনের সব প্রাণী এক জায়গায় কি হলো, জড়ো হলো কোথায়? সিংহের গুহায়। এর একটা বিহিত চাই, অর্থাৎ কোনো একটা আমরা সমাধান চাই। এভাবে বয়ে বয়ে তো আমরা দিন কাটাতে পারবো না। সবার মুখে এক কথা, বাঘ, ভালুক, সিংহ, বানর, হরিণ, বন বিড়াল, শিয়াল সবাই পরামর্শ করতে বসলো। শেষে সবাই মিলে শিয়ালের উপরে কি ভার দিল। দিন আসছে, দিন যায়। একদিন শিয়াল বয়ে বয়ে হাজির হলো হাতির আস্তানায়। লেজ গুটিয়ে একটা সালাম দিল। বলল, আপনি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী। আপনি আমাদের রাজা। ওই দেখুন, নদীর উপরে সবাই উদ্গ্রীব হয়ে বসা আছে। আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চাই সবাই। দেখছো, একদিন সব ওখানে গিয়ে হাতির সাথে কথা বলছে। হাতি তো শিয়ালের কথা শুনে মহা খুশি। আচ্ছা চলো। নদীর পাড়ে এসে শিয়াল বলল, আমি নদীর সাঁতরে পার হচ্ছি, আপনি আসুন, আপনিও আসুন। এই বলে শিয়াল নদীতে দিল ঝাঁপ। হাতি ভাবল, পুচকে শিয়াল যদি নদী পার হতে পারে, আমি পারবো না কেন? সেও নদীতে নেমে পড়ল। শিয়াল যখন নদীতে ঝাঁপ দিল, তখন কি হাতিও বলল, আমি কেন পারবো না? এই যে ছোট একটা শিয়াল, ও নদীতে ঝাঁপ দিতে পারলো, আমি কেন পারবো না? কিন্তু মস্ত বড় তার শরীর, আর কি ভারী। হাতিটা নদীর পানিতে পা দিল। অমনি তার বাড়ির শরীর একটু একটু করে তলিয়ে যেতে থাকলো। অর্থাৎ নিচে নামতে শুরু করলো। অর্থাৎ পানির নিচে নেমে যাচ্ছে। তলিয়ে যেতে যেতে হাতি বলল, শিয়াল ভাইয়া, আমাকে বাঁচাও। শিয়াল ততক্ষণে নদী পার হয়ে তীরে উঠে এসেছে। বনের সমস্ত প্রাণী তার পেছনে এসে দাঁড়ালো। শিয়াল হাতিকে বলল, তোমাকে আমরা বাঁচাবো। এতদিন তোমার অত্যাচারে আমরা কেউ বনে শান্তিতে ঘুমাতে পারিনি। তোমাকে শান্তি দেওয়ার জন্যই তো নদীতে নিয়ে এসেছি। বনের যত প্রাণী ছিল সবাই শিয়ালের কথার প্রতিধ্বনি করে সমস্বরে বলে উঠল। সমস্বরে বলে উঠল, ঠিক বলেছ শিয়াল ভাইয়া। আর দেখবো না হাতির ছায়া। আমরা এখন মুক্ত স্বাধীন, নাচছি সবাই তাদিন। দেখছো, ওরা চালাকি করে কি করছে? শিয়াল চালাকি করে নদীতে নামিয়ে তাকে কি করলো? শাস্তি দিল। হাতিকে শাস্তি দিল। কি সুন্দর। এখন ওরা খুশিতে সবাই একটা ছড়া বলল, ঠিক বলেছ শিয়াল ভাইয়া, আর দেখবো না হাতির ছায়া। আমরা এখন মুক্ত স্বাধীন, নাচছি সবাই তাদিন। তারপরে আসো আমরা কি করব, 19 পৃষ্ঠার মধ্যে কি আছে? অনুশীলনী আছে। অনুশীলনী আমরা
অনুশীলনীর মধ্যে কি আছে? 1 নং প্রশ্ন, সব শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। এখন আমি তোমাদেরকে শব্দগুলোর অর্থ বলবো, শব্দার্থগুলো বলবো, তোমরা খাতায় লিখে নিবা। দেখো শব্দার্থর মধ্যে কি আছে? দিগন্ত, অহংকার, তিরিক্ষি, তুলকালাম, কাণ্ড, হুঙ্কার, মেদিনী, তটস্থ, শঙ্কিত, শক্তিধর, আস্তানা, উদ্গ্রীব, সমস্বরে। তাহলে দেখো দিগন্ত শব্দের অর্থ কি? দিগন্ত শব্দের অর্থ হচ্ছে প্রান্তরের শেষে আকাশ যেখানে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয়। দিগন্ত শব্দের অর্থ কি? আবার বলি, তোমরা ভালো করে খেয়াল করো। দিগন্ত শব্দের অর্থ হচ্ছে প্রান্তরের শেষে আকাশ যেখানে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয়। তারপর শব্দ কি আছে? অহংকার। অহংকার শব্দের অর্থ গর্ব, নিজে অনেক বড় কেউ এরকম মনে করা। অহংকার শব্দের অর্থ হচ্ছে গর্ব অথবা নিজে অনেক বড় কেউ মনে করা। তারপর শব্দ কি আছে? তিরিক্ষি। তিরিক্ষি শব্দের অর্থ হচ্ছে খারাপ মেজাজ। তিরিক্ষি শব্দের অর্থ কি? খারাপ মেজাজ। আমি 2বার করে বলছি, তোমরা লিখে নাও। তিরিক্ষি শব্দের অর্থ কি? খারাপ মেজাজ। তারপর আছে কি? তুলকালাম কাণ্ড। তুলকালাম কাণ্ড শব্দের অর্থ হচ্ছে এলাহি কাণ্ড। তুলকালাম কাণ্ড। তুলকালাম কাণ্ড শব্দের অর্থ হচ্ছে এলাহি কাণ্ড। তারপর শব্দ আছে কি? হুঙ্কার। হুঙ্কার শব্দের অর্থ হচ্ছে চিৎকার। হুঙ্কার শব্দের অর্থ কি? চিৎকার। হুঙ্কার শব্দের অর্থ কি? চিৎকার। তারপর আছে কি? মেদিনী। মেদিনী শব্দের অর্থ কি? পৃথিবী। তারপর আছে কি? মেদিনী। মেদিনী শব্দের অর্থ পৃথিবী। তারপর আছে তটস্থ। তটস্থ শব্দের অর্থ কি? ব্যথি ব্যস্ত। ব্যথি ব্যস্ত। তটস্থ শব্দের অর্থ কি? ব্যথি ব্যস্ত। তারপর আছে কি? শঙ্কিত। শঙ্কিত শব্দের অর্থ কি? ভীত। শঙ্কিত শব্দের অর্থ কি? ভীত। শঙ্কিত শব্দের অর্থ ভীত। তারপর দেখো শক্তিধর। শক্তিধর শব্দের অর্থ শক্তি আছে যার। শক্তিধর শব্দের অর্থ শক্তি আছে যার। শঙ্কিত শব্দের অর্থ কি? শক্তি আছে যার। তারপর আছে কি? আস্তানা। তারপর আছে আস্তানা। আস্তানা শব্দের অর্থ হচ্ছে বাসস্থান অথবা বসবাসের জায়গা। আস্তানা শব্দের অর্থ কি? বাসস্থান অথবা বসবাসের জায়গা। আস্তানা শব্দের অর্থ কি? বাসস্থান অথবা বসবাসের জায়গা। তারপর আছে কি শব্দ? উদ্গ্রীব। উদ্গ্রীব শব্দের অর্থ কি? খুব আগ্রহী। উদ্গ্রীব। উদ্গ্রীব শব্দের অর্থ খুব আগ্রহী। উদ্গ্রীব শব্দের অর্থ কি? খুব আগ্রহী। তারপর কি আছে শব্দ? সমস্বরে। সমস্বরে শব্দের অর্থ কি? একসঙ্গে শব্দ করা বা কথা বলা। একসঙ্গে কথা বলা বা একসঙ্গে শব্দ করা। সমস্বরে শব্দের অর্থ কি? একসঙ্গে কথা বলা বা একসঙ্গে শব্দ করা। তারপর দেখো কি আছে? 2 নংয়ের মধ্যে আছে কি? তারপর দেখো 2 নং শব্দ কি? 2 নং কি আছে? ঘরের ভিতরে। 2 নংয়ে আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ঘরের ভিতরে শব্দগুলো, এই যে এখানে কয়েকটা শব্দ দেওয়া আছে। কতগুলো কি আছে? দিগন্তের, অহংকার, তিরিক্ষি, তুলকালাম কাণ্ড, হুঙ্কার, মেদিনী, তটস্থ, শঙ্কিত। আমি এই শব্দগুলো এই খালি স্থানে বসিয়ে আমি কি করব? বাক্যটা আমরা কি করব এখন? পূর্ণ করব। দেখি আমি কি করতে পারি, কিভাবে? বিদ্যুৎ চমকালে মেদিনী কেঁপে উঠে বলে মনে হতে পারে। অর্থাৎ এখান থেকে আমি কি শব্দ বসাতে পারি? মেদিনী অর্থাৎ পৃথিবী। অর্থাৎ পৃথিবী কেঁপে উঠে, যেমন নাকি এই যে হাতি যখন চিৎকার করলো তখন কি এই যে পৃথিবী কেঁপে উঠছে এইভাবে মনে হয়েছে। তাই আমি কি হবে এখানে? মেদিনী। বিদ্যুৎ চমকালে মেদিনী কেঁপে উঠে বলে মনে হয়। বিদ্যুৎ চমকালে মেদিনী কেঁপে উঠে বলে মনে হতে পারে। তারপর কি আছে? দেশ পতনের মূল কি হতে পারে? এই যে পতন কি কারণে হয়? অহংকার করলে, নিজেকে অনেক বড় মনে করলে কি হয়? অহংকার। অহংকার। তা এখানে এই শব্দের মধ্যে আমি খালি জায়গার মধ্যে কি বসাতে পারি? অহংকার পতনের মূল। অহংকার পতনের মূল। তারপর আছে কি? কি হয়েছে? কি হয়েছে? এত তটস্থ হয়ে আছো কেন? এখান থেকে আমি কি বসিয়েছি? তটস্থ বসিয়েছি। কি হয়েছে? এত তটস্থ হয়ে আছো কেন?
তারপর হচ্ছে কি ঘ, বনের সিংহ। এই যে ড্যাশ, তারপর হচ্ছে কি দিলে মানুষের মনে ভয় জাগে। বনের সিংহ কি হবে, এখান থেকে আমি কি বসাতে পারি, হুঙ্কার। বনের সিংহ হুঙ্কার দিলে মানুষের মনে ভয় জাগে, অর্থাৎ সিংহর আওয়াজটা খুব ভয়ঙ্কর, তাই মানুষ কি করতে, হুঙ্কার দিলে মানুষের মনে ভয় জাগে। তারপর আছে অয়, অয়তে কি আছে দেখো, বাক্যটা কিভাবে পূর্ণ করব, নিজের কলমটা খুঁজে না পেয়ে যে সে ড্যাশ বাঁধিয়ে দিয়েছে। নিজের কলমটা খুঁজে না পেয়ে সে তুলকালাম কাণ্ড, তুলকালাম কাণ্ড। কি হবে, নিজের কলমটা খুঁজে না পেয়ে সে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিয়েছে। তারপর আসো চ, চতে কি আছে, ড্যাশ ওপারে কি আছে কেউ জানে না, অর্থাৎ কি হবে, এখান থেকে হবে দিগন্তের, দিগন্তের উপারে কি আছে কেউ জানে না। এই খালি জায়গার মধ্যে আমি কি বসাতে পারি, দিগন্তের, দিগন্তের উপারে কি আছে কেউ জানে না। তারপর আছে মেজাজ, মেজাজ কি হবে, তিরিক্ষি, মেজাজ তিরিক্ষি বলে তার কাছে কেউ ঘেঁষতে চায় না, অর্থাৎ খারাপ মেজাজ থাকলে কেউ তো সবাই এরকম, কেউ কোনো খারাপ মেজাজওয়ালা মানুষের সামনে অথবা কোনো খারাপ প্রাণীর সামনে কেউ যেতে চায় না। যেমন নাকি বিড়ালের সামনে, বিড়ালের মেজাজ ঠান্ডা, তাই সবাই কিন্তু বিড়ালকে পাশে রাখতে চায়, কিন্তু এই যে যাদের মেজাজ খারাপ, মেজাজ তিরিক্কি মেজাজ, তাদের সাথে কেউ ঘেঁষতে চায় না। তেমনই কি মেজাজ তিরিক্কি বলে তার কাছে কেউ ঘেঁষতে চায় না, এখানে কি লিখবো, তিরিক্কি লিখবো। তারপর আছে কি বর্গীয় জ, বর্গীয় জতে আছে কি, তুমি এত শঙ্কিত কেন, কি হয়েছে, তুমি এত শঙ্কিত কেন, কি হয়েছে, আমি এ জায়গায় কি বসিয়েছি, শঙ্কিত বসিয়েছি, তুমি এত শঙ্কিত কেন, কি হয়েছে। তারপর দেখো, তারপর আছে 3 নংয়ে আছে প্রশ্ন উত্তর আছে, তারপর 3 নংয়ে আসছে প্রশ্ন উত্তর। তারপর প্রশ্ন উত্তর আছে কি, অমিত শক্তিধর কাকে বলা হয়েছে, অমিত শক্তিধর কাকে বলা হয়েছে। বনের পশুদের উপর অশান্তি নেমে আসার কারণ কি, গল্পে গল্পে মুক্ত স্বাধীন বলতে কি বোঝানো হয়েছে, শিয়াল হাতিকে শাস্তি না দিলে বনের পশু পাখিদের কি হতো ব্যাখ্যা করো, হাতির এই শাস্তির জন্য তার চরিত্রের কোন বিষয়গুলো দায়ী বলে তুমি মনে করো, মানুষ যখন সভ্য হচ্ছে তখন মিলেমিশে থাকার প্রয়োজনীয়তা দেখা দিল কেন, সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিল কেন, শিয়াল কিভাবে বনের পশু পাখিকে রক্ষা করলো। তারপর কি, অহংকারী ও অত্যাচারীর পরিণাম শেষ পর্যন্ত কি হয়। অনেক প্রশ্ন কিন্তু হাতি আর শিয়ালের গল্পের মধ্যে কিন্তু অনেক প্রশ্ন উত্তর, তোমাদের কিন্তু অনেক সময় লাগবে প্রশ্নগুলো শিখতে, কিন্তু গল্পটা যদি তোমরা ভালো করে শিখো কিন্তু কষ্ট হবে না, ভালো করে যদি গল্পটা শিখো, গল্পটা ভালো করে কয়েকবার পড়লে তোমাদের কিন্তু প্রশ্নের উত্তরগুলো শিখতে কোনো সমস্যা হবে না। তারপর আমি কি কর, তারপর দেখো, তারপর দেখো 4 পৃষ্ঠা 20-এর মধ্যে দেখো কি আছে, বিপরীত শব্দ জেনে নিই, খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। বিপরীত শব্দ জেনে নিই, বিপরীত শব্দগুলো দেখো আগে, সুন্দর, কুৎসিত, কুৎসিত, সুন্দরের বিপরীত শব্দ কি, কুৎসিত, কুৎসিতের বিপরীত শব্দ কি, সুন্দর, কুৎসিতের বিপরীত শব্দ কি, সুন্দর। অহংকার, অহংকার বিপরীত শব্দ নিরহংকার, আবার নিরহংকার শব্দের বিপরীত আবার অহংকার, এভাবে তোমরা কি এভাবে শিখবে। তারপর আছে কি ভয়, সাহস, সাহস ভয়, এভাবে বিপরীত শব্দ শিখবে। তারপর আছে স্বাধীন পরাধীন, স্বাধীন পরাধীন, স্বাধীন পরাধীন। এই যে আমরা এখন শূন্যস্থানগুলো এই যে বিপরীত শব্দ থেকে বাছাই করে আমরা কি করব, এখন খালি জায়গায় ঠিক শব্দ বসাবো, খালি জায়গায় ঠিক শব্দ
বসিয়ে দিব। এই যে দেখো, আমরা দেশের অধিকারী, তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? স্বাধীন। আমরা স্বাধীন দেশের অধিবাসী। আমরা স্বাধীন দেশের অধিবাসী। তারপর দেখো, দেশ পতনের মূল কি হবে? এটা তো তোমরা অবশ্যই জানো। অহংকার পতনের মূল। খালি জায়গায় আমরা বিপরীত শব্দ থেকে কি বসাতে পারি? অহংকার বসাতে পারি। অহংকার পতনের মূল। তারপর আছে কি? চেহারা নয়। চেহারা নয়, আসল দেশ হলো মানুষের মন। মানুষের কি? চেহারা নয়, আসল সুন্দর হলো মানুষের মন। আমি বিপরীত শব্দ থেকে সুন্দর বসাতে পারি। বিপরীত শব্দ থেকে খালি জায়গার মধ্যে কি বসাতে পারি? সুন্দর। চেহারা নয়, আসল সুন্দর হলো মানুষের মন। তারপর আছে ঘ। গতে কি আছে? মনে, হ্যাঁ, ড্যাশ থাকলে কোনো কিছু করা সম্ভব নয়। অর্থাৎ আমি এখান থেকে কি বসাতে পারি? ভয়। ভয় থাকলে মানুষের কিছু করা সম্ভব নয়। যে কোনো কিছু আসলে কি করতে হয়? সাহস নিয়ে এগিয়ে যেতে হয়। সব কিছুর মধ্যে, সব কাজের মধ্যে সাহস রাখতে হয় মনের মধ্যে। যদি তুমি সাহস রাখতে না পারো তাহলে কোনো কিছু করা সম্ভব হবে না। তাই তুমি কি করবে? মনে কি হবে এখানে? মনে ভয় থাকলে কোনো কিছু করা সম্ভব নয়। মনে সাহস, মনে ভয় থাকলে কোনো কিছু সম্ভব নয়। আচ্ছা, তারপর দেখো, ঠিক উত্তরটিতে ঠিক উত্তরটিকে ঠিক চিহ্ন দিই। এখন আমরা সঠিক উত্তরগুলো একটু দেখে নিব। বনের সব প্রাণী কার কাছে এসে জড়ো হলো? বনের সব প্রাণী, তোমরা গল্পটি পড়েছ, নিশ্চয়ই পারবে। বনের সব প্রাণী কার কাছে এসে জড়ো হলো? বাঘের কাছে, শিয়ালের কাছে, হাতির কাছে, নাকি সিংহর কাছে? সিংহর কাছে। উত্তর কি হবে? সিংহর কাছে। তারপর আছে কি? কার জন্য বনে আবার শান্তি এলো? সিংহর জন্য, বালকের জন্য, বাঘের জন্য, শিয়ালের জন্য, না শিয়ালের জন্য? কার জন্য? সবাই ফন্দি করে, সবাই কি করছে? বুদ্ধি করে শিয়াল কি করছে? নদীতে হাতিকে যখন নিচে পানির মধ্যে নদীতে নামিয়ে ফেলছে, তখন ওদের মধ্যে কি হয়ে গেল? এই শিয়ালের বুদ্ধির কারণে সব শান্তি ফিরে এলো না? এখন আমি উত্তরটা কি লিখতে পারি এখান থেকে? উত্তরটা কি দিতে পারি? শিয়াল। কার জন্য বনে আবার শান্তি এলো? শিয়ালের জন্য। তারপর হাতির অত্যাচার থেকে বাঁচার জন্য কেন শিয়ালকে দায়িত্ব দেয়া হলো? এই যে হাতির অত্যাচার থেকে বাঁচার জন্য কেন শিয়ালকে দায়িত্ব দেয়া হলো? শিয়াল সাঁতার জানে, শিয়াল খুব সাহসী, শিয়াল বুদ্ধিমান, নাকি শিয়াল হাতির বন্ধু? শিয়াল হচ্ছে বুদ্ধিমান। বুদ্ধি করে কি করছে? নদীতে নামাই দিছে। সেটাই হচ্ছে ওর বুদ্ধি। তার জন্য সবাই কি বাঁচার জন্য কাকে দায়িত্ব দেওয়া হয়েছে? শিয়ালকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারপর দেখো, হাতির করুণ পরিণতির জন্য দায়ী কোনটি? এই যে হাতিকে সবাই শাস্তি দিল, সেটার পরিণতির জন্য দায়ী কোনটি? হাতির অহংকার, হাতির লম্বা সুর, হাতির ভারী শরীর, নাকি হাতির বোকামি? হাতির অহংকার। তার বড় বড় শরীর, বড় বড় পা, বড় সুর, এগুলো নিয়ে অনেক খুব অহংকার করছে। অহংকার করছিল বলে তাকে কি এই পরিণতি দেখতে হয়েছে। তারপর আছে কি? হাতিকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে এলো না কেন? হাতিকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে এলো না কেন? দেখো, এত বড় একটা বনের মধ্যে অনেক পশু পাখি আছে, কিন্তু বাঁচানোর জন্য কেউ এলো না। কিন্তু কেন হাতিকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে এলো না কেন? হাতির অত্যাচারের জন্য, হাতির খুব বড় বলে, হাতির ভয়ে, নাকি হাতির সাঁতার জানে বলে? হাতির অত্যাচারের জন্য। ও কিন্তু অনেক অত্যাচার করেছে, সবাই ওর অত্যাচার চোখে দেখেছে, তাই তাকে কি করছে? হাতির অত্যাচারের জন্য কেউ বাঁচানোর জন্য এগিয়ে এলো না। তারপর দেখো, তারপর আছে কি? 6 নং আছে কি?
6 নংয়ে কি আছে দেখো, বিপরীত শব্দ লিখি, বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি। এই যে এখানে বিপরীত শব্দ লিখতে বলছে, প্রথমে তুমি কি করবে, এই যে প্রথমে একটি শব্দ দেওয়া আছে, একটি বিপরীত শব্দ দেওয়া আছে এবং সেই শব্দ থেকে একটি করে বাক্য লিখে দেওয়া আছে। বাকিগুলো আমাদের নিজেদেরকে কি করতে বলা হয়েছে। এখন আমরা কি করব, নিজে একটা দেখব, তারপর ওগুলো নিজেই চেষ্টা করে লিখব। প্রথমে দেখো কি লিখেছে, শান্তি। শান্তির বিপরীত শব্দ কি? অশান্তি। শান্তির বিপরীত শব্দ কি? অশান্তি। অর্থাৎ এটা দিয়ে বাক্য কিভাবে লেখা হয়েছে, অসৎ প্রতিবেশীর কারণে তার অশান্তি লেগে আছে। অসৎ প্রতিবেশীর কারণে তার অশান্তি লেগে আছে। তারপর আছে কি, সভ্য। সভ্য দিয়ে আমি বিপরীত শব্দ কি লিখব? অসভ্য। সভ্যর বিপরীত শব্দ কি? অসভ্য। অসভ্য। এখন তুমি বাক্য কি লিখবে, অসভ্য ছেলেকে কেউ পছন্দ করে না। অসভ্য ছেলেকে কেউ পছন্দ করে না, এভাবে লিখবে। অর্থাৎ কি লিখবেন, যেটা দিয়ে বিপরীত শব্দ, যেমন নাকি এখানে লিখছে কি শান্তি অশান্তি, অর্থাৎ অশান্তি দিয়ে তোমার কি লিখতে হবে, বাক্য তৈরি করতে হবে। ঠিক এখানে সভ্য অসভ্য, অসভ্য দিয়ে তুমি কি লিখবা, বিপরীত শব্দ যেটা লিখবে, হ্যাঁ, সেটা দিয়ে তুমি কি করবে, বাক্য তৈরি করবে। এই যে সভ্য অসভ্য, অসভ্য দিয়ে বাক্য তৈরি কি, অসভ্য ছেলেকে কেউ পছন্দ করে না। তারপর আছে ধ্বনি। ধ্বনির বিপরীত শব্দ কি? প্রতিধ্বনি। ধ্বনির বিপরীত শব্দ কি? প্রতিধ্বনি। প্রতিধ্বনি। তারপর প্রতিধ্বনি দিয়ে কি, পাহাড়ের সামনে, বাক্য আমি কি লিখতে পারি প্রতিধ্বনি দিয়ে, পাহাড়ের সামনে শব্দ করে তার প্রতিধ্বনি শোনা যায়। পাহাড়ের সামনে শব্দ করে তার প্রতিধ্বনি শোনা যায়। তারপর আছে কি, শক্তিশালী। শক্তিশালী বিপরীত শব্দ কি? দুর্বল। শক্তিশালী বিপরীত শব্দ কি? দুর্বল। শক্তিশালীর বিপরীত শব্দ দুর্বল। এখন আমি দুর্বল দিয়ে বাক্য তৈরি কি করব, যাদের মধ্যে ঐক্য নাই তারা দুর্বল। যাদের মধ্যে ঐক্য নাই তারা দুর্বল। অর্থাৎ সবাইকে কিন্তু এক থাকতে হবে, একইভাবে থাকতে হবে। একা থাকলে সেই মানুষ কি হয়, সবসময় দুর্বল হয়। তাই সবাইকে একমত নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, এখন 6 নম্বরের উত্তর গেল। তারপরে আমরা নিচের শব্দগুলোর কোনটি কোন পদ লিখি। নিচের শব্দগুলোর কোনটি কোন পদ লিখি। কি আছে প্রথমে, দুষ্টু। দুষ্ট কি পদ দেওয়া আছে? বিশেষণ পদ। দুষ্টু কি পদ? বিশেষণ পদ। তারপর আছে হাতি। হাতি হবে বিশেষ্য পদ। হাতি হচ্ছে বিশেষ্য পদ। তারপর আছে বুদ্ধিমান। বুদ্ধিমান হচ্ছে কি পদ? বুদ্ধিমান বিশেষণ পদ। বুদ্ধিমান হচ্ছে কি পদ? বিশেষণ পদ। তারপর হচ্ছে এবং। এবং হচ্ছে অব্যয় পদ। তারপর হচ্ছে আমি। আমি হচ্ছে সর্বনাম পদ। তারপর চাই। চাই হচ্ছে ক্রিয়াপদ।